জয় হিন্দ। ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি 2026 সালে যারা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস আমার ইউটিউবে করাবো। আজকে ইতিহাসের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব খেলার ইতিহাস। খেলার ইতিহাস কি, খেলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ, খেলার ইতিহাস চর্চা বর্তমানে কেন প্রাসঙ্গিকতা আছে, এর বৈশিষ্ট্য কি, এই সম্পর্কে আলোচনা করব। আর খেলার ইতিহাসে পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে আর সেই প্রশ্ন আসলে কিভাবে লিখবে সেটা সম্পর্কে আলোচনা করব। তবে দেখো যে কি কি তোমাদের পড়তে হবে খেলার ইতিহাস থেকে। আর তোমরা যারা চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ক্লাসগুলো খুব দ্রুততার সঙ্গে কমপ্লিট করার জন্য। তোমরা নিশ্চয়ই এইগুলো পড়া হয়ে গেছে, আমার ভিডিও দেখে তোমরা তোমাদের কতটা প্রস্তুতি হয়েছে তার রিভিশন করতে পারো এবং নতুন করেও ক্লাস করতে পারো। তবে দেখো খেলার ইতিহাস থেকে কি কি পড়তে হবে। আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য আর একটা ভাগ হলো খেলার ইতিহাস। এই খেলার ইতিহাস থেকে পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন তোমাদের আসতে পারে যে টিকা লেখো খেলার ইতিহাস। খেলার ইতিহাস বলতে কি বোঝো? খেলার ইতিহাসের বৈশিষ্ট্য লেখো। আর আসতে পারে খেলার ইতিহাসে গুরুত্ব কি। আর একটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল আগেও যে খেলার ইতিহাস কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটায়। তবে দেখে নাও খেলার ইতিহাস কি। খেলার ইতিহাস হলো যে খেলাধুলার উৎপত্তি, বিবর্তন এবং মানব সমাজে তার প্রভাবের দিকগুলি নিয়ে যে ইতিহাস চর্চা আলোচনা করা হয় তাকে সাধারণভাবে খেলার ইতিহাস বলা হয়। অর্থাৎ খেলার ইতিহাস কি, যে কোন একটা খেলা কবে উৎপত্তি হয়েছে, মানব সমাজে তার প্রভাব কি কি আছে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো যে ইতিহাস চর্চা আলোচনা করা হয় তাকে বলে খেলার ইতিহাস। এবার খেলার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি, 3 নম্বর প্রশ্নের উত্তর পাবে এবার। যে বৈশিষ্ট্য কি খেলার ইতিহাসে, খেলার প্রতিটি জনজাতির কাছে অবসর বিনোদন একটি সামাজিক অভ্যাসের অঙ্গ। তাই কোনো সমাজের বিনোদন এবং সামাজিক অভ্যাসের অঙ্গ হিসাবে খেলা কতটা প্রভাব বিস্তার করেছে সেটা তুলে ধরে। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা সমাজেরই একটা অঙ্গ হিসাবে আছে কি, সামাজিক অভ্যাসের অঙ্গ হিসাবে আছে খেলাধুলা। সেই খেলাধুলা আমাদের জীবনে কতটা বিনোদনের দিক থেকে প্রভাব বিস্তার করছে, আবার সামাজিক অভ্যাসের অঙ্গ হিসাবে আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করছে, এইগুলো খেলার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় দেশগুলি উপনিবেশের সূত্র ধরেই ইউরোপে খেলার গুলি বিশ্বায়ন ঘটে। অর্থাৎ আমরা জানি যে ঊনবিংশ শতকে যে ইউরোপের দেশগুলো আমাদের মতো দেশগুলোতে উপনিবেশ স্থাপন করেছিল, সেই সূত্র ধরেই খেলাধুলো কি হয় সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য হলো খেলার ইতিহাস চর্চার মাধ্যমে জাতিগত লিঙ্গ বৈষম্য দূর হয়। অর্থাৎ মানুষ খেলাধুলার ইতিহাস পড়লে দেখতে পাবে যে যে কোনো একটা খেলাধুলোয় যদি নারীরাও অংশগ্রহণ করে থাকে বা পুরুষরাও অংশগ্রহণ করে থাকে, তাহলে সেখানে মানুষ বুঝতে পারবে যে একটা খেলা যেমন পুরুষরাও করতে পারে, একটা খেলা তেমন নারীরাও করতে পারে। যার ফলে নারীরাও কোনো একটা খেলাধুলা করতে উৎসাহিত হবে, যার ফলে কি হবে যে লিঙ্গগত জাতিগত যে বৈষম্য আছে সেগুলো দূর হবে। এবার খেলাধুলার ইতিহাসে গুরুত্ব কি কি আছে। গুরুত্ব হলো যে খেলার ইতিহাস চর্চার মধ্যে দিয়ে আমরা যে কোনো খেলার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস জানতে পারি। উদ্ভব ও বিবর্তনের ইতিহাস জানতে পারি, অর্থাৎ কোন একটা খেলা কবে উদ্ভব হয়েছে, সেই খেলাটা বিবর্তনের মাধ্যমে আরো কি করে আধুনিকতায় পৌঁছেছে, এইগুলো খেলাধুলার ইতিহাস থেকে জানতে পারি। 2 নম্বর বলছে খেলার ইতিহাসের মধ্য দিয়ে মানুষের ক্ষমতা ও ব্যক্তিগত সমষ্টিগত পরিবর্তনের দিকটিও বোঝা যায়। ঠিক আছে, ব্যক্তিগত সমষ্টিগত পরিবর্তনের যে দিক আছে সেটাও বোঝা যায়। তারপর বলছে খেলার ইতিহাসে নারীদের অংশগ্রহণ দেখে সমাজের নারীর স্বাধীনতা বিষয়ে ধারণা পাওয়া যায়। ঠিক আছে, নারীর যে স্বাধীনতা আছে কিনা না নেই সেইগুলো আমরা পাই খেলার ইতিহাস থেকে। নারীরা কতটা অংশগ্রহণ করছে খেলাধুলোয়,
যদি না করে মনে রাখতে হবে যে সেই সমাজে নারীদের খেলাধুলার স্বাধীনতা নেই। খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে কালের নিয়মে হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া খেলা ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব। অর্থাৎ আমরা জানি কিছু কিছু খেলা হারিয়েও গেছে, আগে প্রচলিত ছিল কিন্তু বর্তমানে সেগুলো হারিয়ে গেছে। সেই খেলাগুলো নতুন করে আবার পুনরুদ্ধার করাও সম্ভব ইতিহাস চর্চার মধ্য দিয়ে, খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে। আর কি বলেছে, খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে প্রাচীন ঐতিহ্যের অনুসন্ধানও করা যায়। ঠিক আছে, এরপরে তাহলে বোঝা গেল এখানে যে দুটো প্রশ্ন, খেলার ইতিহাসের বৈশিষ্ট্য কি, খেলার ইতিহাসে গুরুত্ব কি। ঠিক আছে, 2 মার্কসের আসতে পারে, আবার 4 মার্কসের আসতে পারে। যদি কোনো প্রশ্ন 2 মার্কসের আসে এইখান থেকে, তাহলে খেলার ইতিহাস কি কাকে বলে সেটা লিখবে, আর যদি বৈশিষ্ট্য দেয় বৈশিষ্ট্য 2-3টে লিখলেই হবে। আর যদি গুরুত্ব দেয় শুধু গুরুত্ব লিখবে না, আগে কাকে বলে লিখে তারপর গুরুত্ব লিখতে হবে। আর এখানে খেলার ইতিহাস যদি টিকা দেয়, তাহলে খেলার ইতিহাস কাকে বলে লিখতে হবে, কাকে বলে লিখতে হবে, তারপর বৈশিষ্ট্য লিখতে হবে, আর গুরুত্বও 2-3টে লিখতে হবে। বৈশিষ্ট্য লেখার পর 2-3টে আবার গুরুত্বপূর্ণ তথ্যও দিতে হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমরা প্রথমে যদি দেখি 1911 সালে, 1911 সালে কি হয়েছিল, 1911 সালে হয়েছিল কি, যে ভারতের মোহনবাগান ক্লাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইয়র্ক ক্লাবকে পরাজিত করে দেয়। ভারতের মোহনবাগান ক্লাব যে ফুটবল খেলা আয়োজিত হয়েছিল, সেই ফুটবল খেলায় মোহনবাগান ক্লাব ইস্ট ইয়র্ক ক্লাবকে পরাজিত করে দেয়। ঠিক আছে, দিয়ে কি হয়, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করে, যার ফলে বাঙালিদের মধ্যে এই জয়টা একটা প্রবল জাতীয়তাবাদের বিকাশ ঘটায়। জাতীয়তাবাদ মানে বোঝায় কি, দেশপ্রেমের বিকাশ ঘটায়। তারপর এই খেলার পরেই ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে যায়, জাতীয়তাবাদের এতটা বিকাশ হয়, ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে আমাদের ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে নেয়। আর 1905 সালে লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ বিভাজনের কথা বলেছিল, সেই বঙ্গভঙ্গ বিভাজন প্রস্তাব যেটা ছিল সেটা কি করে নেয়, প্রত্যাহার করে নেয়। আর ওই খেলায় মোহনবাগান দলের অধিনায়ক কে ছিল মনে রাখবে, শিবদাস শাস্ত্রী। মোহনবাগান ক্লাবের অধিনায়ক ছিল শিবদাস শাস্ত্রী। এরপরের গুরুত্বপূর্ণ তথ্য কি, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন। কৌশিক বন্দ্যোপাধ্যায়, বড়িয়া মজুমদার, গৌতম ভট্টাচার্য প্রমুখ খেলাধুলার ইতিহাসের সঙ্গে যুক্ত। এদের নাম কটা মনে রাখবে, এই নামগুলো দিয়ে তোমাদের 1 নম্বরের শর্ট প্রশ্ন আসবে। 22 গজের খেলা বলা হয় ক্রিকেটকে, অর্থাৎ যে ক্রিকেটের পিচ, যে পিচে বল ফেলা হয় সেটা 22 গজের হয়। এরপরে কিছু বই আছে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে, খেলা যখন ইতিহাস বইটি লিখেছেন কে, কৌশিক বন্দ্যোপাধ্যায়। ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া লিখেছেন বড়িয়া মজুমদার। বাপি বারিজা লিখেছেন গৌতম ভট্টাচার্য। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে এগুলো মনে রাখবে। তাহলে খেলার ইতিহাস কি, খেলার ইতিহাস হলো কোন একটা খেলাধুলার উৎপত্তি, বিবর্তন এবং মানব সমাজে তার প্রভাব কি, সেই বিষয় সম্পর্কে আলোচনা করে। ঠিক আছে, আর এখানে যে 5 নম্বরের এই যে প্রশ্নটা হলো, সেই প্রশ্নটা তোমাদের যদি দেয় তাহলে কি লিখবে, যে খেলার ইতিহাস বলতে কি বোঝায়, আর এই ঘটনাটা তুলে দিলেই হবে যে 1911 সালে ভারতের মোহনবাগান ক্লাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইয়র্ক ক্লাবের যে ফুটবল খেলা হয়েছিল, সেই ফুটবল খেলায় মোহনবাগান ক্লাব ইস্ট ইয়র্ক ক্লাবকে পরাজিত করে। তখন মানুষদের মধ্যে প্রচন্ড পরিমাণে জাতীয়তাবাদের বিকাশ ঘটায়। ঠিক আছে, তাই বলা যায় যে খেলাধুলা যখন কোনো দল খেলে, কোনো দেশের দল খেলে, সেই দেশের নাগরিকগণ ভীষণ রকম ভাবে উদ্বুদ্ধ হয়ে সেই দলকে সাপোর্ট করে। যেমন আমাদের ভারতের কোনো অ্যাথলেট বা প্লেয়ার বা খেলোয়াড়, তারা যদি অলিম্পিকে মেডেল পায় বা ভারতের ক্রিকেট দল যদি বিশ্বকাপ পায়, আমরা ভীষণ রকম ভাবে সবাই একত্রিত হয়ে সেলিব্রেট করি। সেই সেলিব্রেশনটা কোথা থেকে এলো, দেশ আমাদের কাপ জিতেছে, দেশ আমাদের মেডেল পেয়েছে, সেই চিন্তা ভাবনা নিয়ে দেশের মান অনেকটা বাড়িয়েছে। অনেক দলকে হারিয়ে আমাদের দেশের যে ক্রিকেট দল আছে, অলিম্পিক খেলায় হকি দল, যাই হোক না কেন, তারা একটা মেডেল বা কাপ পেয়েছে। অর্থাৎ আমাদের মধ্যে কি ঘটালো, তাহলে সেটা
জাতীয়তা বোধের বিকাশ ঘটালো, অর্থাৎ দেশ প্রেমটাকে আরো জাগ্রত করলো। আমরা জানি সবাই প্রত্যেক দেশকে ভালোবাসে, কিন্তু ওই খেলাধুলার মাধ্যমে সেই জাতীয়তা বোধটা আরো ফুটিয়ে তোলে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কি বলতে চাইলাম। খেলার ইতিহাস, এই কটা প্রশ্ন আসবে, মনে রাখবে। তারপর খেলাধুলার উৎপত্তি, বিবর্তন এবং মানব সমাজে তার প্রভাবের দিকগুলি কি কি আছে সেটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এই যে সম্পূর্ণ নোট এইরকম করে ভিডিওটা পজ করে তোমরা লিখে নিতেও পারো এইগুলো। ঠিক আছে, বা বারবার দেখলে তোমাদের মনে থেকে যাবে। তাহলে খেলাধুলার ইতিহাসের বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখতে হবে, আর বিশেষ করে মনে রাখতে হবে গুরুত্ব কি কি আছে। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ।